সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে লাঞ্চ করার পর একটু শুইলাম। শোয়ার পর থেকে উঠে হঠাৎ করে ভালো লাগছে না, তাই হঠাৎ করে গাড়ি নিয়ে বাইরে গেলাম। বাইরে হয়ে মনে মনে প্ল্যান করলাম যাব পারোয়া রাবার ড্রামে, যে বলা সেই কাজ। তো বাইরে গেছি রেডি হয়ে। বাইর হওয়ার পরে রাস্তাতে নামে গেলাম, অর্থাৎ গাড়ি নিয়ে বাইর হয়ে গেছি। এরপরে কাপ্তায় যে রাস্তাটা আছে এটা ধরে সোজা চমনের উদ্দেশ্যে রওনা হইলাম প্রথমে। এখন মূলত মহাজন বটলের এদিকে প্রায় চলে আসছে। সো আশা করতেছি বন্ধুরা সবাই একসাথে আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত। আসলে যে বলা সেই কাজ, অর্থাৎ চিন্তা করছি যেহেতু বাইরে হবো, সো বাইরে গেছি। আর বন্ধুরা যদি একসাথে থাকেন আপনারা, তাহলে আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব সেই আমাদের অতি পরিচিত জায়গা রাবার ড্রামে, পারোয়া রাবার ড্রাম আর কি, উত্তরাঙ্গনের ওই সাইডে এই রাস্তাটা। এখন অবশ্য আমরা চলে আসছি প্রায় ইছাখাল, সরি এটার নাম হচ্ছে মূলত জায়গাটার নাম চৌধুরীগুট্টা, অর্থাৎ ইনেসা মাদ্রাসার পাশে। ইনেসা মাদ্রাসার নাম বলতে যাই ইছাখালি বলে ফেলছি ভুল করে। আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই বন্ধুরা। যাই হোক, এখন মূলত যাইতে যাইতে প্রায় এখন চলে আসছি তালুকদার বাড়ি, অর্থাৎ সুফিগুট্টার পাশাপাশি। কথা হচ্ছে রাস্তা দেখে ঘোরা, তারপরে রাস্তার মধ্যে অনেকগুলা গাড়ি ঘোড়া, আসলে দেখলে অনেক ভালো লাগে। আর এদিকে রাস্তাটা আসলে অসাধারণ, কারণ হচ্ছে সবুজ শ্যামল ঘেরা, সবসময় এরকমই থাকে। আর এখন হচ্ছে প্রায় শীতের সময় বলতে সামনে তো শীত আসবেই। এখন ওয়েদারটাও অনেক ভালো, বৃষ্টি বাদল নাই, তারপরে অতিরিক্ত রোদও নাই, ধরা যায় তাপমাত্রা নিয়ন্ত্রণমূলক একটা এনভায়রনমেন্ট মাঝে একটা সময়। আসলে কথা বলতে কখন যে বেরগোটা ফেলে চলে আসছি বুঝতেও পারি নাই। এখন প্রায় ডাকুলাতল। আসলে সময় কোন দিকে চলে যায় বোঝাই যায় না, গাড়িতে বসলেই জায়গা কোন দিকে চলে যায়, অর্থাৎ অতি পরিচিত জায়গাগুলো যে পিছনে ফেলে চলে যাচ্ছি, বোঝা বড় দেয়। সামনে এখন বৈদ্যুতিক দোকানের কাছাকাছি। তো দেখেন রাস্তাগুলা কেমন, এই অসাধারণ রাস্তা আর কোথাও নাই, আমার জানা মতো কোথাও দেখা যায় না এরকম রাস্তা। আমরা আসলে অত্যন্ত ভাগ্যবান আর কি। ভাগ্যবান যদি না হইতাম এরকম একটা জায়গা পাইতাম না। এরকম জায়গা পাওয়া বা এই ধরনের রোড দিয়ে যাওয়া, এটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার। তো মনে করি ভাগ্যবান আমরা। আর আমার সাথে যারা আছেন তারাও ভাগ্যবান, বিদায় একসাথে দেখতেছেন ভিডিওটা। না হয় কোথাও আগেই না চলে যাইতেন স্কিপ করে। আর ভালো কথা, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি, না করলে না হয়। কারণ হচ্ছে এখনকার যে সিচুয়েশন, যে সময় যাচ্ছে, সব সময় হচ্ছে এদিক সেদিক শুধু রাজনীতি আলাপ চলে, তারপরে মিসিং মিটিং এগুলাই চলতেছে। মূলত এখনকার সময় যাচ্ছে এরকম, কারণ সামনে ইলেকশন। আমার কথা হচ্ছে ভাইয়ের পিছনে না ঘুরে আপনি নিজের লাইফের উপরে ফোকাস করেন, এটা হচ্ছে সব থেকে ভালো একটা দিক হবে আমার মতে। কারণ হচ্ছে ভাইয়ের পিছনে দৌড়াবেন, কোনো কিছু আসবে না, পাবেন না। একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে কি নিজের এলাকার মানুষের কাছে যাই, একটু চোখ লাল করে দেখে তাদের থেকে মনের কষ্ট দেওয়া যায় তাদের মনে। তাই বলছি, আসল কথা হচ্ছে এদের সাথে এগুলা না করে নিজে এলাকার মধ্যে একটা আদর্শবান ছেলে হয়ে যান। দেখবেন সবাই আপনাকে সম্মান করবে, রেসপেক্ট করবে, সবসময় আপনাকে সবকিছুর মধ্যে আপনাকে সামাজিকভাবে ডাকবে, একটা ভালো পরামর্শ নেওয়ার চেষ্টা করবে সবাই মিলে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, লাইফে যদি আপনি প্রতিষ্ঠিত না হন, তাহলে সমাজে বলেন, পরিবারে বলেন, কোনো দিকে বলেন, অর্থাৎ বন্ধু বান্ধবের কাছেও আপনি কোনোদিনও একটা সম্মানের পাত্র হইতে পারবেন না।
তাই কিছু একটা করা দরকার। তাই বলতেছি ভাই, রাজনীতির পিছনে না ঘুরে না দৌড়ে ভালোভাবে স্টাডি করেন বা কোনো একটা কাজ শিখেন বা কোনো কিছু করেন, ন্যূনতম বসে না থেকে কোনো একটা কিছু করেন। আর মূলত বসে থাকলেই তো হচ্ছে অলস মস্তিষ্ক হয়ে যায়, যার কারণে মানুষের আজাইরা চিন্তা ভাবনাগুলো আসে। আপনারা আমাকে যারা ফলো করেন তাদেরকে ভালোবাসি বলেই আমার এই ধরনের কথাবার্তাগুলো বলা হয়েছে। তো এখন ব্যক্তিগতভাবে আপনাদের যা মন চায় তাই করবেন, এটাই স্বাভাবিক। আপনার যা ভালো লাগে সেটাই করবেন, আর ফোকাস করবেন সবসময় যাতে একটা ভালো লাইফ লিড করতে পারবে না। কারণ আমাদের জীবনটা হচ্ছে একটা পাজেলের মতো। আমরা যখন কিছু একটা শুরু করতে যাই অনেক বাধা বিপত্তির মধ্যে পড়ে যাই, ঠিক পাজেল সঠিক করার সময়, মানে পাজেলের কালারগুলো মিলানোর সময় অনেক বাধা বিপত্তি চলে আসে। কিন্তু আমরা একসময় কি করতে পারি, সে বাধা বিপত্তিগুলা ঠিকই আমরা সলভ করতে পারি। তো কথা হচ্ছে আমাদের লাইফটাও হচ্ছে পাজেলের মতো। আমরা যত কিছুর মধ্যে ডিসকারেক্ট হই না কেন, আমাদেরকে মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরে আমাদের কাজটা সম্পূর্ণ করে যেতে হবে। এ হচ্ছে আমার মূল বক্তব্য। আর যে বন্ধুরা আমাকে ফলো করেন, লাইক করেন, তাদেরকে বলতেছি আমার ভিডিওটা শেয়ার করে দিন কথা যদি ভালো লাগে, আর সবসময় পাশে থাকবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ। আর আমি যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর কোথায় ভুল বলছি তার একটা আমাকে কমেন্টস করে বলে যান। আর আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় এখন চমনে চলে আসছি। চমনের মধ্যে প্রায় সময় থাকে ট্রাফিক, তাও চলে আসছি। দেখি কি করা যায়, ট্রাফিক ভেদ করে যাইতে হবে, কিছু করার নাই। কারণ এখানকার রোডসটা একটু খুব ডিফিকাল্ট, কারণ এখানে পুলিশ নাই। পুলিশ না থাকার কারণে এই সমস্যা। কিন্তু লেসম্যান আছে, তারা আসলে পারে না, কথা শুনে না তো তাদের। লেসম্যানের কথা শুনলে ড্রাইভাররা যদি এরকম থাকতো তাহলে ট্রাফিক ছাড়া যাওয়া যেত। আর চমনের উত্তরাঙ্গনে যাওয়ার যে ব্রিজটা রেডি করার কথা, এই ব্রিজটার মধ্যেও কাজ চলতেছে। আমি এখানে বেশি দাঁড়াইতে পারি না, কারণ হচ্ছে এখানে কাজ চলতেছে, যার ধরুন এখানে দাঁড়ানো খুবই ডিফিকাল্ট। তাই আমি চলে আসছি এখানে না দাঁড়ায়। তারপরে একটু করে দেখাইলাম, একটা ভিডিও জাস্ট দিয়েছিলাম আর কি। আমার সব থেকে কিন্তু চমনি হইয়া এই যে উত্তরাঙ্গনে যাওয়ার যে রুট, এটা আমার সত্যি আসলে অনেক সুন্দর লাগে। একদম শস্য শ্যামল ভরা, দুদিকে হচ্ছে ধারের ক্ষেত, আর সামনে হচ্ছে রাস্তা, আর দুই পাশে হচ্ছে বড় বড় গাছগাছালি। অসাধারণ একটা রুট। আর ওই যে দূরে দেখা যায় সীতা পাহাড়, অসাধারণ দৃশ্য দেখলে ভাই মন জড়াই যায় একদম আসলে। তো সাথে থাকুন, উপভোগ করুন। রোডটা আসলে সুন্দর, অনেক সুন্দর, একদম চোখ বন্ধ করে ঘুমিয়ে থেকে যাওয়ার মতো রোড। আর বাতাসও লাগতেছিল ঠান্ডা ঠান্ডা। ওয়াও, শেয়ার আইটটা মানে ডান দিকে বাতাস আসতেছে, বাম দিকে যাচ্ছে এরকম বিষয়টা। যাই হোক, উপভোগ করুন রাস্তাটা। আর আমাদের সাথে তো আছেনই, আমরা মূলত যাচ্ছি সেই পারোয়া রাবার ড্রামে। যাইতে আরো অনেকক্ষণ সময় লাগবে আশা করি। যাইতে প্রথমে পড়বে শান্তিনিকেতন। শান্তিনিকেতনের যাওয়ার আগে একটা প্রথম কালভার্ট পড়ে, এই কালভার্টটা এখন পার হইলাম। পার হওয়ার পরে সামনে একটা, কেন জানি এখানে একটা রাখছে, এটার নাম কি যাত্রী ছাউনি। কেন যে বানাইছে কিছু বলতে পারি না, সম্ভবত এখানে যারা চাষাবাদ করে তাদের জন্য হয়তো। যাই হোক, কোনো ব্যাপার না, রোড দেখতে যাচ্ছি। সিএনজি আছে সামনে, সিএনজি দেখতে যাই। তারপর দেখতে চলে আসলাম সেই মোগলের হাট বাজারে। ঠিক বা পাশে হয়ে আমরা ঢুকবো এখন। এটা হচ্ছে মূলত ওই যে রাবার ড্রামের রোড, আর একটু গেলেই রাবার ড্রাম। এদিকে আবার ভিতরে হচ্ছে কাঁচা রোড, মানে ইটের রোড। এখানে আবার একটা বিখ্যাত পুরাতন হোমিও ডাক্তার আছে, নাইতো বুদ্ধ বলে। এটা হচ্ছে অনেক পুরাতন একটা হোমিও ডক্টর। অনেকে এখানে আইসা ওষুধপত্র
যতটা খাই ভালো হয়েছিল এই আর কি। এরপরে যাব এখন ডান পাশে, প্রায় চলে আসছে এমনিতে। একটু করে ছিলাম, কনফিউজ ছিলাম কোন দিকে যাব রাস্তাটা, তাই সামনে মানে পাশে যে পোলাটা ছিল তার থেকে জিজ্ঞাসা করছিলাম কোন দিকে গেলে কাজ হবে আর রাস্তা কোনটা। এরপরে আবারও শুরু করলাম যাওয়া, রান করতে করতে এখন প্রায় শেষের দিকে। এই যে এখন চলে আসছে, এ হচ্ছে আমাদেরকে যে এতক্ষণ ধরে ওয়েট করাইলো, ধৈর্য ধরাইলো, এ হচ্ছে ধৈর্যের কৌশল। এটা হচ্ছে মূলত রাবার ড্রামের ব্রিজ, নিচে হচ্ছে রাবার ড্রাম, অবশেষে শান্তি। এই যে রাবার ড্রাম রোড, সবকিছু আপনাদেরকে দেখানো হবে। এখন আমরা সামনে গিয়ে দাঁড়াবো, দাঁড়ানোর পরে এখানে বাইক রেখে তারপরে এই যে এটা হচ্ছে রাবার ড্রাম, আপনাদেরকে সরাসরি এখন দেখানো হচ্ছে। ওইখানে মাছও ধরতেছে, অবশ্য নিচে নামি নাই কারণ পানিতে ভালো লাগতেছিল না, পানিতে নাই ছবি ওঠাবো ভালো লাগছে না, তাই নামি নাই। কিন্তু উপর থেকে যতটুকু দেখানো সম্ভব আমরা দেখাইতেছি আপনাদেরকে, দেখেন। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আর অসাধারণ দৃশ্য, দেখলে মন জোড়ায় যায়, এত সুন্দর, বলার বাইরে এগুলা, অসাধারণ। দেখেন এবার কত সুন্দর পানির স্রোত, কিভাবে যে পানি যাইতেছে রাবারের উপর থেকে একটু করে নাইমার সাথে সাথে এই পানিগুলো পার হয়ে যাচ্ছে। জেলে জাল ফেলছে, মাছ পাইছে কিনা এটা অবশ্য দেখি নাই। দেখেন কি সুন্দর। আর এখানে অনেকক্ষণ সময় কাটাইলাম আমরা, ছবিও উঠাইছি। দেখেন কেমন হয়েছে একটু বলবেন বন্ধুরা। ওকে, লাইক কমেন্ট শেয়ার করবেন কারো ভালো লাগলে, আর সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।